তুমি সবকিছু বুঝতে পারবে। আমরা সময় মতো পৌঁছাতে পারবো। আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো। এই যে কেউ কোনো কিছু করতে পারবে। কারো কোনো কিছু করার সামর্থ্য আছে, সক্ষমতা আছে। এই ধরনের কথাবার্তাগুলো আজকে আমরা ইংরেজিতে বলা শিখব। তো কারো কোনো কিছু করার সামর্থ্য আছে, সক্ষমতা আছে অথবা কেউ কোনো কিছু করতে পারবে। এই ধরনের কথাবার্তাগুলো আমরা ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব will be able to। কি ব্যবহার করব? will be able to। কারো কোনো কিছু করার সক্ষমতা আছে। এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের ১ নাম্বার ফর্ম। তাহলে আমরা সময় মতো পৌঁছাতে পারবো মানে এই যে আমাদের সময় মতো পৌঁছানোর সক্ষমতা আছে, পৌঁছাতে পারবো। এটা আমরা ইংরেজিতে লিখি। আমরা তাহলে আমরা লিখে ফেলি উই উইল বি, হ্যাঁ এই যে সামর্থ্য আছে, উইল বি এবল টু, উইল বি এবল এবল টু। আচ্ছা, পৌঁছানোর ইংরেজি কি? এই যে এবল টু এর পরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তাহলে রিচ, আর ই এ সি এইচ, রিচ। এই যে উইল বি এবল টু এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভি1 লিখে দিলাম। উই উইল বি এবল টু রিচ, সময় মতো, হ্যাঁ তাহলে অন টাইম, আমরা সময় মতো পৌঁছাতে পারবো। এটা তাহলে কি দাঁড়ালো? উই উইল বি এবল টু রিচ অন টাইম, আমরা সময় মতো পৌঁছাতে পারবো। সে তোমাকে সাহায্য করতে পারবে মানে তার বা সেই লোকটির সাহায্য করার সামর্থ্য আছে বা সাহায্য করতে পারবে, সক্ষমতা আছে। তাহলে আমরা কি বলবো? সে তোমাকে সাহায্য করতে পারবে। লিখে ফেলি কি, সে তোমাকে সাহায্য করতে পারবে। এই যে পারা, হ্যাঁ সক্ষমতা আছে। তাহলে হি উইল বি এবল, এ বি এল এবল টু। এই যে এবল টু এর পরে হচ্ছে ভার্ব লিখতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্ব কোনটা? সাহায্য করা ভার্ব। আমরা লিখে ফেলি ভার্বের প্রেজেন্ট ফর্ম হেল্প, এসি এলপি, হেল্প। হ্যাঁ, হি উইল বি এবল টু হেল্প, কাকে? তোমাকে সাহায্য করতে পারবে। তাহলে হি উইল বি এবল টু হেল্প ইউ। সে তোমাকে সাহায্য করতে পারবে। তুমি সবকিছু বুঝতে পারবে, হ্যাঁ সবকিছু বুঝতে পারবে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? ইউ, তুমি, তুমি, আচ্ছা পারা, উইল বি এবল টু, উইল বি এ বি এল এবল টু, আচ্ছা বোঝা, এটাই তো ভার্ব তাই না? আমরা লিখে ফেলি উইল বি এবল টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম UNDERSTAND, আন্ডারস্ট্যান্ড। সবকিছু, কি সবকিছু, এভরিথিং, EVERY EVERYTHING, এভরিথিং। তাহলে তুমি সবকিছু বুঝতে পারবে, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু সবগুলো মানে ভবিষ্যৎকে নির্দেশ করছে। ভবিষ্যৎকে নির্দেশ করছে এগুলো সবগুলো। এবার আমরা এটা করি, হ্যাঁ আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো। তাহলে এটা কি হবে? সাবজেক্ট আমি, আই, অর্জন করতে পারবো, উইল বি, এই যে পারা অর্থে উইল বি এবল, ABL এবল টু। আচ্ছা অর্জন করা, হ্যাঁ এটাই কিন্তু ভার্ব, এবং উইল বি এবল টু এর পরে এই ভার্বটা লিখতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ACHIEVE, অ্যাচিভ, ACHIEV, অ্যাচিভ, আমার, হ্যাঁ মাই গোলস, GOALS, গোলস। এইবার আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করুন। আমরা সময় মতো পৌঁছাতে পারবো। উই উইল বি এবল টু রিচ অন টাইম, সে তোমাকে সাহায্য করতে পারবে। হি উইল বি এবল টু হেল্প ইউ, তুমি সবকিছু বুঝতে পারবে। ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, তুমি সবকিছু বুঝতে পারবে। আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো। আই উইল বি এবল টু অ্যাচিভ মাই গোলস। এবার তুমি ইংলিশে কথা বলতে পারবে, তুমি ইংরেজিতে বা ইংলিশে কথা বলতে পারবে। এই বাক্যটা আপনারা কমেন্টে ইংরেজিতে লিখবেন, হ্যাঁ আচ্ছা। কেউ কোনো কিছু করতে পারবে না, আমরা এবার যদি এগুলো নেগেটিভ করতে চাই, NEGATIV, নেগেটিভ করতে চাই, এটাও দেখিয়ে দিচ্ছি। আমরা সময় মতো পৌঁছাতে পারবো না, হ্যাঁ তাহলে উইলের পরে নট বসাতে হবে, উইল নট বি, হ্যাঁ অথবা এটাকে আমরা উইল নট এর শর্ট ফর্ম ওন্ট, WNT, ওন্ট, নেগেটিভ, হ্যাঁ উইল নট এর শর্ট ফর্ম ওন্ট। তাহলে আমরা এগুলোকে নেগেটিভ করতে চাইলে কি করতে হবে? আমরা সময় মতো পৌঁছাতে পারবো না, তাহলে উই ওন্ট, হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, উই ওন্ট, WONT, উই ওন্ট বি এবল টু রিচ অন টাইম। সে তোমাকে সাহায্য করতে পারবে না মানে তার সাহায্য করার সক্ষমতা নাই, পারবে না। তাহলে আমরা এই যে শুধুমাত্র উইলের সাথে নট হবে, ওন্ট, WNT, ওন্ট। আচ্ছা এই যে এগুলো কিন্তু শর্ট ফর্ম, যেটা স্পোকেনে ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? তুমি সবকিছু বুঝতে পারবে বা তুমি সবকিছু বুঝতে পারবে না, এবার আমরা লিখি পারবে না, তাহলে ওন্ট, WONT, ওন্ট বি এবল টু, পারবা না, তাহলে তুমি সবকিছু বুঝতে পারবে না, ইউ ওয়ান্ট বি এবল টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, রাইট? আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো না, আমরা কিন্তু না বলে শিখছি। তাহলে উইল নট কে আমরা
কিভাবে লিখছি? want, WNT want. I won't be able to achieve my goals. হ্যাঁ? তুমি ইংলিশে কথা বলতে পারবা না বা তুমি ইংলিশে কথা বলতে পারবে, তুমি ইংলিশে কথা বলতে পারবে না। আপনারা ২ টাই কমেন্ট বক্সে ট্রান্সলেট করবেন। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।